আসসালামু আলাইকুম। আমি শেফ মার্লিন। মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো একটা কাস্টমাইজ 2 তলা কেকের ডেকোরেশন। কিভাবে এই 2 তলা বার্থডে কেকটা আমি ডেকোরেশন করলাম, পুরো ভিডিওটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। প্রথমে আমি, যেহেতু কেকটা ছিল 6 পাউন্ডের, আগে 2 পাউন্ডের আলাদা একটা কেক তৈরি করেছি আর 4 পাউন্ডের একটা কেক তৈরি করেছি। প্রথমে 2 পাউন্ডের কেকটা আমি স্লাইস করে নিচ্ছি। 2 পাউন্ডের কেকের হাইটটা একটু বেশি ছিল, তাই ওটাকে আমি 4টা স্লাইস করেছি। আর যেটা 4 পাউন্ডের ছিল, ওর হাইটটা একটু কম ছিল, তাই ওটাকে 3টা স্লাইস করেছি। স্লাইসগুলো সমানভাবে সুন্দর করে নিলাম। খেয়াল রাখতে হবে স্লাইসগুলো যেন সমান হয়, তাহলে কেকটা হাইটটা সব দিক দিকে সমান হবে। এবার আমি সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপটা সম্পূর্ণ কেকেই লাগাতে হবে, কোথাও বাদ দেওয়া যাবে না। তারপরে যে আমি ক্রিম, ওই যে গানাশটা তৈরি করে রেখেছি, গানাশটা দিয়ে দিলাম কেকের চারপাশে। গানাশটা একটু মাখিয়ে নিলাম ভালোভাবে। খুব ভালোভাবে গানাশটা দিয়ে দিলাম। এবার আমি ক্রিমটা কেকের বেজে লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা সব জায়গায় লাগাবো, তার উপর আরও একবার আমি একটু গানাশ দিয়ে দিলাম। যেহেতু এটা চকলেট কেক, গানাশ দিলে কেকটা অনেক টেস্টি হয়, তাই একটু বেশি পরিমাণে গানাশ দিয়েছি। এবার দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম। দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পরে আবারও আমি সুগার সিরাপটা অ্যাড করলাম। সুগার সিরাপ কিন্তু পুরো কেকটাই আমি লাগিয়েছি, দেখেন। তারপরে আবার গানাশ দিলাম। এরপর আবার আমি ক্রিমটা সুন্দর করে দিয়ে এভাবে 2টা লেয়ার আমি কমপ্লিট করেছি। এবার উপরের লেয়ারটাও দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে। আমি সুগার সিরাপের সাথে কিন্তু একটু চকলেট গানাশও অ্যাড করেছি, এজন্য সুগার সিরাপের কালারটা ওরকম এসেছে। ক্রিমটা খুব ভালোভাবে মাখিয়ে আমি এটা ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে কেকের এই পাশ দিয়েও খুব ভালোভাবে একটু ক্রিমটা মাখিয়ে নিলাম, যাতে কোনো ক্রাম না ওঠে। ক্রাম কোট করে কিন্তু আমি অন্তত 1 ঘন্টা ফ্রিজে রাখবো, তাহলে কেকটা খুব ভালোভাবে সেট হবে। এখন এটা পুরোটাই আমার ক্রাম কোট করা হয়ে গেছে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমার 4 পাউন্ডের কেকটা রেডি হয়ে গেল। এবার আমি 2 পাউন্ডের যেটা 4 স্লাইস করেছিলাম, ওই কেকটার নিচে কিন্তু আমি কোনো ক্রিম লাগাইনি, কারণ যেহেতু এটা তুলে 4 পাউন্ডের উপর রাখবো, সেজন্য আমি এটার নিচে কোনো ক্রিম লাগাইনি। প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ দিয়েছি এবং চকলেট গানাশও দিয়েছি, আর ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এভাবে 4টা লেয়ারেই কিন্তু আমি ক্রিম এবং সুগার সিরাপ দিয়েছি। এখন এটাকে আমি ক্রাম কোট করছি। এটাও আমি ক্রাম কোট করে 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। আর বোর্ডটা অবশ্যই পরিষ্কার করে রাখবেন, তাহলে দেখতেও ভালো লাগবে এবং কাজেও সুবিধা হবে। এবার আমি যেটা 4 পাউন্ডের কেক, যেটা কেকের বেস হবে, ওটা আমি 3টা পাইপ দিয়ে দিলাম, যাতে কেকটা হেলে না যায়। আর যেটা 2 পাউন্ডের কেক, ওটায় আমি 2টা পাইপ দিয়েছি। আমার 4 পাউন্ডের কেকটা 2টা কালার হবে, তাই আমি পাইপিং ব্যাগ দিয়ে উপরেরটা সাদা, অর্ধেকটা সাদা করে নিচ্ছি এবং সাদা ক্রিম করে নিচ্ছি, এবং নিচেরটা যেহেতু অন্য কালার হবে,
পিঙ্ক কালার, আর নিচে আমি পিঙ্ক কালার করব। এভাবে পাইপিং ব্যাগ দিয়ে পুরোটাই কিন্তু আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগালে হয় কি, ক্রিমের পরিমাণটা সব জায়গায় সমান হয়। আর নিচে আমি এখন একটু রেড কালার আর পিঙ্ক কালার অ্যাড করব হোয়াইট ক্রিমের সঙ্গে। রেড কালারটা বেশি দিব এবং পিঙ্ক কালারটা কম দিব, কয়েক ফোঁটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম। পাইপিং ব্যাগে দিয়ে কেকটাকে পুরোটাই কভার করে নিব। অর্ধেকটা পিঙ্ক এবং অর্ধেকটা হোয়াইট। তারপর আমি কেকের সাইডটা এখন ফিনিশিং দিব। যেখানে একটু কম আছে ওখানে একটু দিয়ে নিলাম। এবার উপরটা ফিনিশিং দিব। উপরে ফিনিশিং দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কেকের যেটা ফিনিশিং, নিচে যে ফিনিশিং করেছি ওটা যেন নষ্ট না হয়ে যায়। এর জন্য একটু আলতো হাতে করতে হবে যাতে ফিনিশিংটা খুব ভালো আসে। ভিতরে মাঝখানটা খুব ভালো ফিনিশিং আনার দরকার হয় না, কারণ মাঝখানে তো অন্য আরেকটা কেক বসবে। তাই সাইডটাই আর পাশে যেটা কেকের, এর ফিনিশিংটা ভালো আনলেই হবে। এবার ব্রেড নাইফ কাটারটা দিয়ে আমি একটু লাস্ট ফিনিশিংটা করে নিচ্ছি। দেখেন আমি সাইডটাই ফিনিশিং করছি বেশি, আমি কিন্তু মাঝখানটা খুব ভালো করিনি। এবার আমার 2 পাউন্ডের কেকটা হবে পুরোটাই পিঙ্ক, তাই পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি। এবং এটা যেহেতু 2 কালার না, তাই আমি আর পাইপিং ব্যাগে নেইনি। এখন এটা পুরোটাই ক্রিম লাগানো হয়ে গেছে। এখন এর কিন্তু উপরের কেকের ফিনিশিংটা একটু সুন্দর আনতে হবে, যেহেতু এটা উপরে থাকবে, তাই চেষ্টা করতে হবে এর ফিনিশিংটা যেন সুন্দর আসে। এখন আমি খুব আলতো হাতে এই 2 পাউন্ডের কেকটাকে তুলে 4 পাউন্ডের কেকের উপর বসাবো। এই কাজটা খুব সাবধানে এবং আলতো হাতে করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন কেকটা মাঝখানে বসে। কেকটা এভাবে বসিয়ে এর সাইডটা আমি একটু আবারও আরেকটু ফিনিশিং দিয়ে নিব, যেন মনে হয় দুটো কেকই একসঙ্গে। যেখানে একটু একটু ফাঁকা আছে ওখানে আরেকটু ক্রিম লাগিয়ে ঠিক করে নিতে হবে। এবার আমি কিছু বল অ্যাড করছি, গ্লেজি বল। এগুলো কেকটাকে অনেক গর্জিয়াস করে দেয়, তাই এগুলো দিলে ভালো লাগে। আর একটা বল দিলাম, ছোট একটা। এবার আমি দুটো ফুল গোলাপ, পিঙ্ক কালার দুটো গোলাপ আর নিচে দুটো পিঙ্ক কালারের গোলাপ দিব, যাতে কেকের লুকটা ভালো আসে।
তারপর আমি কিছু বাটারফ্লাই অ্যাড করব। এবার একটা বার্থডে টপার লাগিয়ে দিলাম নিচে। এবার কিছু বাটারফ্লাই অ্যাড করলাম যাতে কেকটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয়। এবার আমি সুগার বল অ্যাড করব। সুগার বলগুলো প্রথমে আমি বড় দিয়েছি, ছোট দিয়েছি, বিভিন্ন রকমই দিয়েছি, কিন্তু যেটা সুন্দর হয় দেখতে সেভাবেই দিব, মানে এলোমেলো করে না, একটু গুছিয়ে সুন্দর করে দিলেই কেকের লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে। উপরে দিয়েছি, এবার আমি পাশেও দিয়েছি, মানে উপরের যে কেকটা আছে 2 পাউন্ডের ওই কেকটার পুরাটাই আমি সুগার বল দিয়ে কভার করে দিয়েছি যাতে এটা দেখতে অনেক সুন্দর হয়। পুরো কেকেই এভাবে আমি কিন্তু নিচে কোনো সুগার বল অ্যাড করিনি, সুগার বল কিন্তু আমি উপরটাই দিয়েছি। এবার কেকের ফাইনাল লুক এসে গেছে। যেহেতু বাচ্চার 1 বছরের বার্থডে, তাই একটা 1 টপার দিয়ে দিলাম উপরে এবং আমার কেকটা তৈরি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করেছি আমার কেকটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।